সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী, এপিএস মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টির থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্য গত 27 এপ্রিল মার্চ টু দুদক কর্মসূচি পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। গত 27 এপ্রিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই দুদক ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সাবেক আমাদের যে দুইজন ছাত্র উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পিএস, পিও এবং নাপার একজন নেতা সালাউদ্দিন তানভীর, এই 4 জনের দুর্নীতির বিষয়ে আমরা অভিহিত করেছিলাম দুদককে এবং দুদককে আমরা 15 দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে 15 দিনের ভিতরে এই তদন্ত আপনাদের প্রকাশ করতে হবে এবং তদন্ত সাপেক্ষে আপনারা একটি ব্যবস্থা নেবেন। আমরা দুদকের স্মারকলিপি দিয়েছিলাম এবং দুদকের চেয়ারম্যান তিনি বলেছিলেন আমাদেরকে যে আমরা অতি দ্রুত সময়ের ভিতরে এই তদন্ত প্রকাশ করব এবং আমরা আইনি পদক্ষেপ নেব। তাই সেই তদন্তের অগ্রগতি জানার জন্যই আজকের আমাদের এই কর্মসূচি। আমরা এসেছিলাম এবং আমরা 5 সদস্য বিশিষ্ট একটি টিম দুদকের পরিচালকের কাছে গিয়েছিলাম এবং আমরা আমাদের লিখিত বক্তব্য দিয়ে এসেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যদিও একটি সময় সাপেক্ষ ব্যাপার এই তদন্ত প্রতিবেদনটা, তবে তারা অতি দ্রুত সময়ের ভিতরে এই তদন্ত প্রতিবেদনটা প্রকাশ করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের লিখিত বক্তব্যটা আমি একটু পড়ে শোনাচ্ছি। মাননীয় চেয়ারম্যান, দুদক দমন কমিশন, দুর্নীতি দমন কমিশন ঢাকা। বিষয়: সরকারের 2 উপদেষ্টা এপিএস, পিও ও এনসিপি নেতার দুর্নীতির বিষয়ে দুদকের তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জনাব, সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী, এপিএস মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টির থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্য গত 27 এপ্রিল মার্চ টু দুদক কর্মসূচি পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরবর্তী সময়ে গণমাধ্যমের সংবাদে পরিলক্ষিত হয় দুদক তদন্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। দুদক উদ্যোগ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চায়। আমরা আশঙ্কা প্রকাশ করছি রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে এই তদন্তের বিষয়টি আড়াল করার চেষ্টা করা হতে পারে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা দায়ের, গ্রেপ্তারপূর্বক আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের আহ্বান করা হচ্ছে। এছাড়া এপিএস ও পিওদের দুর্নীতির দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা এড়াতে পারে না। তাদের প্রত্যক্ষ নির্দেশে এসব দুর্নীতি হয়েছে কি না, তারা এর দায় এড়াতে পারে কি না সে বিষয়ে তদন্ত করার অনুরোধ করছি। কারণ গণমাধ্যমে অভিযোগ আসার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি এখনও পর্যন্ত গঠন করেনি। সে কারণেই আমাদের সন্দেহ ও সংশয় আরও বেশি ঘনীভূত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি মাসে দেওয়ার কথা থাকলেও তার কোনো অগ্রগতি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কর্মকর্তাদের বিগত 9 মাসের আর্থিক হিসাব জনগণকে অবহিত করার বাধ্যবাধকতার বিষয়ে দুদক কর্তৃক কঠোর ভূমিকা রাখার প্রত্যাশা করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরিশেষে যেসব ব্যবসায়ী মাফিয়ারা শেখ হাসিনার আর্থিক ভিত্তি তৈরি করার মাধ্যমে ফেসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপদানে সহযোগিতা করেছিল, সেই সকল মাফিয়া কোম্পানিগুলোকে দুদকের মাধ্যমে তদন্ত ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করার অনুরোধ করছি। এছাড়াও 2014, 18 ও 2024 সালের দামি এমপি, তাদের পরিবার ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিনীত অনুরোধ করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। অন্যথায় শেখ হাসিনার দামি এমপি ও তাদের দোসরদের আর্থিক ভিত্তি মজবুত রেখে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের যাত্রা অনেক কঠিনতর হবে। দুদকের দুর্নীতি বিরোধী যে কোনো অভিযানে সার্বক্ষণিক পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।